আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ এবং ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় যোদ্ধাগণ, তোমাদের দেশের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে দীর্ঘদিন ধরে তোমাদের পরীক্ষা কিন্তু বন্ধ ছিল। রুটিনটাও অনিশ্চয়তার মধ্যে ছিল। কবে তোমাদের পরীক্ষা হবে নাকি অটো পাস দিবে, এই নিয়ে বেশ একটু চিন্তিত অবস্থার মধ্যে তোমরা ছিলা, তাই না? তবে আজকে কিন্তু দেখেছো বোর্ড কর্তৃপক্ষ তোমাদের রুটিন কিন্তু প্রকাশ করেছে, তথা আগামী মাসের ১১ তারিখ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এই মুহূর্তে তোমাকে একটু মনে রাখতে হবে, তোমরা যারা কমার্সের আছো তোমাদের ইতোমধ্যে দেখতে পেয়েছো বা তোমরা তো দিয়েছো বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, আইসিটি এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমার হয়ে গিয়েছে, তথা আর মানে মূল যে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলি এগুলি কিন্তু তোমার পরীক্ষা অলরেডি শেষ। আর বাকি যে সাবজেক্টগুলি আছে আহামরি এত বেশি কঠিন কিন্তু না। আর তাই আমার পক্ষ থেকে তোমার জন্য বিশেষ পরামর্শ হচ্ছে ভাইয়া, তোমার ওই সাবজেক্টগুলিকে টার্গেট রেখে তবে এখন থেকে একটু একটু করে অ্যাডমিশনের দিকে কিন্তু তোমাকে পা বাড়াতে হবে, তথা অন্যদের থেকে অ্যাডমিশন যুদ্ধে যদি তুমি নিজেকে একটু এগিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই একটু একটু করে তোমাকে এগিয়ে রাখতে হবে। আর তাই আমরা তোমাদের জন্য কি করেছি, তোমাদের জন্য আমরা সপ্তাহে বেশ কিছু ক্লাস রাখতে যাচ্ছি অ্যাডমিশন টেস্ট রিলেটেড। কারণ হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচে অসংখ্য স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। আর তাই আমরা বসে না থেকে ওদেরকে অন্যদের থেকে এগিয়ে রাখতে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি আজকে থেকেই। আজ রাত ৯টা থেকে আমাদের ক্লাসটি শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তুমি যদি ভর্তি হয়ে থাকো তো আলহামদুলিল্লাহ ক্লাসে অংশগ্রহণ করবা, আর যদি ভর্তি হয়ে না থাকো তাহলে তোমাকে বলছি দ্রুত তুমি ভর্তি কনফার্ম করে ফেলো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে সি ইউনিটে আমাদের এই কোর্স কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সেরা কোর্স। কারণ তোমরা জানো আমরা এইচএসসি ২৪ তোমাদের যে ব্যাচ ছিল প্রায় ৩৫২৭ জন, তা ৩৫০০ প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে ছিল, আর অ্যাডমিশন ব্যাচে তো আরো বেশি হবে ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্মের সাথে তুমি যদি তোমার প্রস্তুতিকে গোছালো করতে চাও, সবার মধ্যে নিজের অবস্থান যদি যাচাই করতে চাও, আমাদের সাথে তোমাকে লেগে থাকতে হবে। আমি আরেকটু বিস্তারিত তোমাকে বলে দিচ্ছি আসলে কি কি দিব আমাদের এই কোর্সে। দেখতে পাচ্ছ কোর্সটি কাদের জন্য, শুধুমাত্র ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থী যারা আছো তাদের জন্যই আমাদের এই কোর্সটি আমরা করেছি। এবং আমাদের এই কোর্সটি করে তুমি কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা, দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। বিস্তারিত কোন কোন সাবজেক্ট কোথায় আসবে তা এখানে দিয়েছি, কতটি আসন তোমার রয়েছে সেটাও আমি উল্লেখ করে দিয়েছি। ওকে, এরপরে দেখো সবচাইতে মজার বিষয় হচ্ছে আমরা তোমাদেরকে ৩টা স্টেপে ক্লাস নিব ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছ আবার 3 স্টেপস ক্লাস প্ল্যান। একটা হচ্ছে ফার্স্ট স্টেপে আমরা তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স ক্লাস নিব। কারণ হচ্ছে তোমাদের অনেক শিক্ষার্থী আছো, অনেক সময় আমাদেরকে বলো স্যার আমি তো অ্যাডমিশন রিলেটেড কিছুই বুঝি না, পারি না, একদম জিরো অবস্থা, ইংলিশ আমি কিছুই বুঝি না স্যার। তো সবগুলোকে উদ্দেশ্য করে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স তথা শূন্য লেভেল থেকে আমরা কিন্তু তোমাদের জন্য শুরু করবো ইনশাআল্লাহ। এরপরে কি করব, একবার যখন শেষ হবে এরপর রিভিশন ক্লাস চলবে, এরপরে ফাইনাল শর্ট ক্লাস, প্রচুর পরিমাণে এমসিকিউ অ্যানালাইসিস করে করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে নিজেকে পাকাপোক্ত করার জন্য যা যা করণীয় সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। এরপর দেখতে পাচ্ছ আওয়ার 5 স্টেপস এক্সাম প্ল্যান। কারণ তুমি জানো পরীক্ষায় তোমাকে ১০০তে ১০০ প্রস্তুত করার জন্য যেমন তোমাকে বেসিক বিষয়গুলি পড়তে হবে, আবার সাথে সাথে প্রচুর পরিমাণে এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে। এক্সাম দিতে দিতে তুমি নিজেকে এমন করে ফেলবা যাতে এক্সাম হলে গিয়ে ওটা কি এক্সাম হল নাকি তোমার পড়ার টেবিল এটাই তোমার মনে হবে না, এরকমটা করে ফেলতে হবে। আর এজন্য আমরা 5 স্টেপস এক্সাম প্ল্যান নিয়ে আসতে। দেখতে পাচ্ছ আমাদের অনলাইন ক্লাস টেস্ট থাকবে, আবার অফলাইন ক্লাস টেস্ট থাকবে। আমাদের যতগুলি ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের তুমি অনলাইনে একটা কোশ্চেন এক্সাম দিবা, আবার ওই টপিকের ভিন্ন কোশ্চেনের মাধ্যমে তুমি অফলাইনে বাসায় বসে বসে ওএমআর শিটের মাধ্যমে আমরা সেটা দিব তোমাদেরকে, ওএমআর শিট পাঠিয়ে দিব, সেই ওএমআর শিটে বসে বসে তুমি বাসায় অফলাইনে
প্রচুর পরিমাণে এক্সাম দিতে পারবা। এবং উইকলি টেস্ট, এই সপ্তাহে তোমাকে যা পড়ানো হয়েছে সেটা যাচাই বাছাই করার জন্য আমরা উইকলি টেস্ট নিব। এরপরে পুরো এক মাসে আমরা যা পড়িয়েছি তুমি কতটুকু পারলে নিজেকে একটু যাচাই বাছাই করতে হবে না, এজন্য মান্থলি টেস্ট রয়েছে, এর ফাইনাল মডেল টেস্ট এটা তো রয়েছেই। এবার দেখতে পাচ্ছ স্যার আপনাদের কোর্সে যদি ভর্তি হই তাহলে কোনো ম্যাটেরিয়ালস কি দিবেন না? ডেফিনেটলি, কেন নয়। দেখো কি কি দিচ্ছি আমরা। অ্যাডমিশন মেডিসিন, তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এই দুটার একটা বই পাবা তোমরা, এবং তোমাদের হচ্ছে বাংলা ইংলিশ এটার একটা বই তোমরা পাবা, আর একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক, এটাও তোমাদেরকে দিব, এবং দেখতে কোর্স আউটলাইন এবং অ্যানালাইসিস বুক। এবং এই জায়গায় আমরা একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিব যে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে আমার ইংলিশে কোন কোন টপিক পড়তে হবে, অ্যাকাউন্টিং এ কোন কোন টপিক পড়তে হবে, ম্যানেজমেন্টে কি পড়বো, মার্কেটিং এ কি পড়বো, বাংলার কি কি পড়বো, টোটাল একটা সুন্দর সাজানো গোছানো অ্যানালাইসিস করে সাজেশন কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিব। আরো মজার বিষয় কি জানো, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমরা তোমাদের ওয়েমার শিট দিয়ে দিব, একদম সেম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম ওয়েমার শিট হবে, রাজশাহীতে হবে, চট্টগ্রামে হবে, গুচ্ছে হবে, হ্যাঁ যেরকম জাহাঙ্গীরনগরে যেরকমটা হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা ওয়েমার শিট আমরা কুরিয়ার করে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, যাতে তুমি বাসায় বসে বসে সেম ওই বিশ্ববিদ্যালয়ের মতো করে প্যাটার্ন অনুযায়ী ওয়েমার শিটে তুমি যেন এক্সাম দিতে পারো। বুঝতেই পারছো? আচ্ছা, এরপরে হচ্ছে কোর্সে ভর্তি হলে আরো কি কি তুমি পাবা সেটা দেখছো, আমরা প্রিন্ট করে তোমাকে পাঠাবো কি, এই যে দুইটি টপিক ভিত্তিক প্র্যাকটিস বুক যেটা তোমাদেরকে দেখাইলাম, একটি প্রশ্ন ব্যাংক ও এক্সাম বুক, মানে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়ার জন্য আলাদা একটা বুক আমরা তোমাদেরকে পাঠাবো, একটি কোর্স আউটলাইন, অ্যানালাইসিস বুক, ওএমআর শিট, এগুলো তো যাবে। এর বাইরে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব একটি স্পেশাল ইংরেজি মেমোরাইজিং ইবুক, কারণ তোমরা জানো ইংরেজির মধ্যে সবচাইতে আতঙ্কজনক বিষয়টা হচ্ছে মেমোরাইজিং পার্ট। এই মেমোরাইজিং এর একটা টোটাল 2 মাসের একটা প্ল্যান করে তোমাকে একটা ইবুক আকারে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব, যে তুমি আজকে সিনোনিম অ্যান্টোনিম কয়টা পড়বা, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কয়টা পড়বা, গ্রুপ ভার্ব কয়টা পড়বা, ইডিয়মস ফ্রেজ কয়টা পড়বা, ট্রান্সলেশন কয়টা পড়বা, অ্যানালজি কয়টা পড়বা, তাহলে একদম প্রতিদিনের